আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ড্রিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। তো দেখো আজকে আমরা পড়ব হচ্ছে জেনারেল ম্যাথের বেসিক টু প্রো সিরিজের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের জেনারেল ম্যাথের দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি এবং এই ক্লাসটা মূলত এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, যেহেতু বেসিক থেকে পড়ানো হবে। সো এসএসসি 26 ব্যাচ তো তোমাদের পরীক্ষা একদম নিকটে চলে আসছে। সো এখন তো আর বেসিক টু প্রো করলে চলবে না। সো এই ক্লাসটা হচ্ছে মূলত এসএসসি 27 ব্যাচের এবং 28 ব্যাচের জন্য, ঠিক আছে? সো দেখতে থাকো, আমরা শুরু করি। সো দেখো, সবার প্রথমে অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন। সো এখানে দুইটা অনুশীলনী আছে, একটা হচ্ছে 2.1 আর একটা হচ্ছে 2.2। সো আমরা আগে 2.1টা একটু শুরু করি। দেখো 2.1 এর মধ্যে কি বলা হয়েছে, যে সেটকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণভাবে বুঝো, সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যে তালিকা পদ্ধতিতে সেট, তালিকা পদ্ধতিতে সেট আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে সেট, ঠিক আছে? তালিকা পদ্ধতিতে সেট আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? এতটুকুই, তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো দেখো তালিকা পদ্ধতি কোনটা আর সেট গঠন পদ্ধতি কোনটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সো একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমাকে আমি এরকম দিলাম যে ধরো a ইকুয়াল টু, তোমাকে আমি কয়েকটা সংখ্যা দিলাম 1 2 5 6 8। দেখো তোমাকে আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিছি, কিন্তু একদম বলেই দিছি 1 2 5 6 8, ঠিক আছে? 1 2 5 6 8। সো কয়েকটা যেহেতু একদম ডিরেক্টলি সংখ্যা বলেই দিছি, সো এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট, ঠিক আছে? এখন ধরো তোমাকে এরকম আমি আরেকটা সেট দিলাম। এটা প্রথম কথা হচ্ছে এটা একটা সেট এবং এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট, ঠিক আছে? ধরো আরেকটা সেট দিলাম তোমাকে আমি, যে x যেন x বিলংস টু ধরো দিলাম n। এগুলা কেমনে লিখতে হয় আমরা পড়বো, জাস্ট তোমাকে চিনাইতেছি কোনটা তালিকা পদ্ধতি আর কোনটা সেট গঠন পদ্ধতি। দেখো x যেন x বিলংস টু n, ধরো আমি দিলাম তোমাকে যে এই x এর মানটা হচ্ছে যে ধরো 5 এর ছোট, সরি ধরো এরকম দিলাম। দেখো তো একটু খেয়াল করো, এইগুলা আমি বোঝাবো, জাস্ট এটা তুমি একটু দেখো যে 5 এর চাইতে x এর মানটা বড় এবং 10 এর চাইতে ছোট, এবং এগুলা কেমনে লিখতে হয় আমরা পড়বো। সো দেখো দুইটা দেখতে কিন্তু দুই রকম, দুইটা দেখতে হচ্ছে দুই রকম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে সেট, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমি কিন্তু এখানে ডাইরেক্টলি কোনো সংখ্যা বলে দেই নাই, এই যে তো x যেন x বিলংস টু n, এরকম ভাবে আমি বলে দিছি। সো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? সো কেমনে আমরা এগুলা সলভ করব, আসো আমরা পড়ি। ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম, মনোযোগ দিবা। আচ্ছা আগে একটু বেসিকটা পড়ি। যে ধরো তোমাকে কখনো বললো যে n, n এর কথা যদি কখনো বলে, n ভালো করে খেয়াল করো, n যদি কখনো বলে তাহলে এটা তুমি বুঝবা যে স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? যদি কখনো n বলে তাহলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়, 0 থেকে কিন্তু না, 1 থেকে। 1 2 3 4 5 এভাবে আনলিমিটেড, ঠিক আছে? এভাবে আনলিমিটেড, একদম অসংজ্ঞায়িত, যাইতে থাকবে। সো এগুলো হচ্ছে আমাদের n এর পরিচয়, মানে কি স্বাভাবিক সংখ্যা। ধরো তোমাকে কখনো যদি z দেয়, z কি? ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মনে রাখবা শূন্য সহ, একটু কথা মনে রাখবা, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো বুঝছো কিনা? শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে এখানে ধরো আমি তোমাকে দিলাম, মানে এখানে মাইনাসের মানগুলোও আছে আবার প্লাসের মানগুলোও আছে, ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যে ধরো আমি দিলাম এদিকে ধরো আনলিমিটেড আছে, ধরো দিলাম আমি হচ্ছে -3 -2 তারপর কি -1, ধরো 0 1 2 3, ঠিক আছে? এদিকে আনলিমিটেড আছে, এদিকে আনলিমিটেড আছে। সো এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো কাউন্ট করছি,
মাইনাসের মানগুলোও নিছি মানে নেগেটিভ গুলা, এবং প্লাসের গুলাও নিছি পজিটিভ গুলা, ঠিক আছে, মানে ধনাত্মক, এবং মাঝখানে আমি শূন্যটাও নিছি। তার মানে তোমাকে যদি কখনো এই জেড এর কথা বলে তাহলে তুমি এই সংখ্যাগুলো চিন্তা করবা, বা তোমাকে যদি কখনো প্লাস মাইনাস উভয় সংখ্যাই দেয় তাহলে তুমি বুঝবা এগুলা জেড এর অন্তর্ভুক্ত, ঠিক আছে, এগুলা হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত, বুঝছো? তো এখন আসলে আমরা কয়েকটা কোয়েশ্চেন নিই। দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, তাহলে একটু পরিচয়গুলো মনে রাখো। সো সেট কে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা কি সেট গঠন পদ্ধতি। এখন কোনগুলা তালিকা পদ্ধতি কোনগুলা সেট গঠন পদ্ধতি সবগুলাই দেখলাম, ঠিক আছে। যে এখন তোমাকে প্রশ্নে কিভাবে আসবে এটা খেয়াল করো। ধরো তোমাকে আমি দিলাম যে, দেখো আরেকটা কথা বলি, ধরো আমি এরকম দিলাম যে 5, এই যে এভাবে দিলাম, ধরো x। এখন তুমি বলো তো 5 বড় না x বড়, একটু বুঝো। এই যে দেখো, এই যে হা করা মুখটা যার দিকে আছে এটা সবসময় মনে রাখবা, তাহলে যেই দিকে থাকুক এই যে হা করা মুখটা যেদিকে আছে সে সবসময় বড়। তাহলে 5 আর x এর মধ্যে কে বড়? x বড়। তাহলে এবারে যদি আমি তোমাকে এরকম দেই যে ধরো এবারে হা করা মুখটা কার দিকে দিছি? 5 এর দিকে দিছি কিন্তু, ঠিক আছে। তাহলে এবারে কে বড়? 5 বড়। বুঝতে পারছো? সো একটু মনে রাখবা, এলা এদিকেই থাকুক আর এদিকেই থাকুক, যেদিকে থাকুক দেখবা হা করা মুখটা কে কার দিকে আছে, ঠিক আছে, হা করা মুখটা কার দিকে আছে সে সবসময় বড়। তাহলে দেখো এটা একটু মনে রাখো। ধরো আমি তোমাকে দিলাম x belongs to n, বুঝছো, ভালো করে বুঝছো, বলতেছি যে একটা রেঞ্জ দিলাম তোমাকে, ধরো 5 গ্রেটার দেন 9। দেখো এটা দ্বারা তুমি কি বুঝো, ভালো করে খেয়াল করো তো, এটা দ্বারা তুমি কি বুঝো। দেখো আগে একটা দিকে তাকাও, দেখো কে কে আছে 5 আর x, 5 আর x এর মধ্যে কার দিকে হা করা মুখ দেওয়া? x এর দিকে হা করা মুখ দেওয়া। তার মানে 5 এর চাইতে x বড়, মানে 5 এর চাইতে x বড় কোন সংখ্যা? অবশ্যই 6। 5 এর চাইতে বড় সংখ্যা কোনটা? 6 না? 6। তাহলে কততে শুরু হবে? 6 থেকে শুরু হবে, এবং কত পর্যন্ত যাইবো দেখো তো। এবার এদিকে দেখো, এবারে কার দিকে হা করা মুখ দেওয়া? 9 এর দিকে দেওয়া না? x আর 9 এর মধ্যে কার দিকে দেওয়া? 9 এর দিকে দেওয়া। তাহলে এবারে কে বড়? x বড় না 9 বড়? অবশ্যই কিন্তু 9 বড়, ঠিক আছে। তাহলে 9 x এর থেকে যদি 9 বড় হয় তাহলে x এর মানটা কত পর্যন্ত কাউন্ট হবে? x এর মানে 9 এর চাইতে ছোট যে সংখ্যাটা আছে ওই পর্যন্তই তো কাউন্ট হবে নাকি? তার মানে কত? 8। বুঝতে পারছো? তাহলে এটার উত্তর কি হবে? দেখো 5 এর চাইতে বড় এবং 9 এর চাইতে ছোট, তার মানে 5 এর চাইতে বড় কত? 6, আর মাঝখানে কাটা আছে 7 এবং 8। দেখো বুঝছো কিনা, ঠিক আছে। সো এটা একদম ইজি। তো তোমাকে বলবো যে এটা কোশ্চেন দিয়ে কি করবে, যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আরেকটা কোশ্চেন করি, যে তোমরা তোমাকে দিল যে b equal to x, যেন x belongs to n, এবং ধরো এরকম দিলাম, এটাই দিলাম, একটু ঘুরাই দিলাম, ধরো তোমাকে যে এখানেও একটা তলে টান দিলাম, এখানেও একটা টান দিলাম, এটাকে বলে সমান চিহ্ন। অর্থাৎ দেখো শর্তর আগে কি ছিল, যে x এর মানটা 5 এর চাইতে বড়, কিন্তু এবারে যেহেতু একটা টান দিছি তার মানে 5 সংখ্যাটাও কাউন্ট করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই তলের টানের শর্ত, বুঝছো, যে x এর মানটা হচ্ছে 5 এর চাইতে বড় বা সমান, এবং কি বলবো, যে 9 এর চাইতে ছোট বা সমান, যেহেতু তলে সমান চিহ্ন আছে। তাহলে এবারে কি হবে, ধরো কোশ্চেন এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এটার এবারে কি आंसर হবে? এবারে কি 5 এর চাইতে বড় বা সমান, তার মানে কি 5 কেও কাউন্ট করা যাবে। তাহলে এই যে 5, 6, 7, 8 এবং কত পর্যন্ত কাউন্ট করব? 9 পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের आंसर, বুঝছো, একদম ইজি। তো এবার আসো আমরা তালিকা পদ্ধতি শেষ করলাম, আরেকটা টপিক কি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা দেখি, একটু খেয়াল করো। ধরো এবারে আমি তোমাকে দিলাম যে, ধরো দিলাম আমি তোমাকে a equal to 1 2 3, আচ্ছা ধরো আমি প্রথমে এখান থেকে শুরু করি, যে 3 4 5 6, এতটুকু দিলাম, 3 4 5 6, 3 4 5 6। এখন তুমি এটাকে কেমনে কাউন্ট করবে দেখো তো। সবার প্রথম তুমি বলবা x, এই যে একটা ফুটা দিবা সাজদেট, বা যেন বলে বাংলায়, x যেন x belongs to, এখন দেখো এখানে তুমি n দিবা নাকি z দিবা, একটু খেয়াল করো তো, এগুলা কি সংখ্যা?
শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা না, মানে স্বাভাবিক সংখ্যা না। এখানে কি নেগেটিভ গুলো আছে, মাইনাসের গুলো আছে নাই কিন্তু। তাহলে এইগুলা হচ্ছে কি n এর অন্তর্ভুক্ত। n মানে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে x বিলংস টু তুমি লিখবে x বিলংস টু n, ঠিক আছে। x বিলংস টু কি লিখবো n। তাহলে এখন দেখো কি দিছে, 3 এর চাইতে শুরু হইছে, 3 থেকে শুরু হইছে 6 এর মধ্যে শেষ হইছে। 3 থেকে শুরু হইছে 6 এর মধ্যে শেষ হইছে। তাহলে এটাকে তুমি শর্ত অনুযায়ী কিভাবে লিখবা, যে 3 এর চাইতে বড়। দেখো তো কি লিখবা, 3 এর চাইতে x এর মানটা বড় বা কি, তাহলে একটা সমান চিহ্ন দিবা। 3 এর চাইতে বড় বা সমান, যেহেতু 3 থেকে শুরু হইছে। এবং কত পর্যন্ত যাবে, যে 6 এর চাইতে ছোট বা সমান। তুমি এটাকে আরেকটা উপায় লিখতে পারো, যে 2 এর চাইতে বড়। যে 2 এর চাইতে বড় যদি দাও, তখন কিন্তু তুমি তলে সমান চিহ্ন দিবা না। তাহলে এই যে 2 এর থেকে বড় এবং কত থেকে ছোট, দেখো 7 এর চাইতে ছোট সংখ্যা কত, 6 না, তাহলে 7 থেকে ছোট। এখন কিন্তু আমি আর সমান চিহ্ন দেই নাই। সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট। বুঝছো ব্যাপারটা? তুমি যেটাই দাও এটাই কারেক্ট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। উপরে পড়লাম তালিকা পদ্ধতি, আর এই হচ্ছে সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবা। এবং নেক্সটে কোন অধ্যায় নিয়ে তোমাদের প্রবলেম আছে, এটা অবশ্যই কি কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।